অনিয়মিত মাসিকের কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমাদের মেয়েদের প্রতি 28 দিন পর পর মাসিক হয়ে থাকে। যদি মাসের 1 তারিখে মাসিক হয় তাহলে 29 তারিখে মাসিক হওয়ার কথা। যদি 29 তারিখে মাসিক না হয় তাহলে কি অনিয়মিত মাসিক হয়েছে? না। যদি 29 তারিখের 7 দিন আগে অথবা 7 দিন পরে হয় তাহলে সেটা নিয়মিত মাসিক। কিন্তু যদি 21 দিনের আগে অথবা 35 দিনের পরে মাসিক হয় তাহলে সেটাকে আমরা অনিয়মিত মাসিক বলবো। এই 21 দিনের আগে যদি মাসিক হয় সেটাকে আমরা বলবো পলিমেনোরিয়া। আর যদি 35 দিনের পরে মাসিক হয় সেটাকে আমরা বলি অলিগোমেনোরিয়া। এই অনিয়মিত মাসিকের প্রথম যে কারণটা বলবো সেটা হলো হরমোনাল ইমব্যালেন্স। কি এই হরমোনাল ইমব্যালেন্স? আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরয়েড হরমোন নিঃসরণ হয়, এই হরমোন যদি বেশি অথবা কম নিঃসরণ হয় তাহলে আমরা এটাকে হরমোনাল ইমব্যালেন্স বলি। কিন্তু যারা বেবিকে ব্রেস্ট ফিডিং করান তাদের ক্ষেত্রে প্রোল্যাক্টিন হরমোন বেশি নিঃসরণ হয়। তাছাড়া যদি অন্য সময়ে এই প্রোল্যাক্টিন হরমোন বেশি পরিমাণে নিঃসরণ হয় সেক্ষেত্রে অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়া যদি আপনি অনেক বেশি মানসিক চাপ গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু দেরি করে মাসিক কিংবা আগে আগে মাসিক হয়ে যেতে পারে। আপনার ওজন অনেক বেশি কমে যায় সেক্ষেত্রেও অনিয়মিত মাসিক হতে পারে। অনেক বেশি বেশি ভারী কাজ করলে অনিয়মিত মাসিক হতে পারে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ যদি আপনি পিল কিংবা ইনজেকশন কিংবা কপার টি অনেক দীর্ঘদিন ধরে ইউজ করতেছেন সেক্ষেত্রেও অনিয়মিত মাসিক হতে পারে। যদি আপনি প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট গ্রহণ করেন, এই প্রোজেস্টেরন সাপ্লিমেন্টের যদি নিয়মিত না খেয়ে আপনি এলোপাতাড়ি ভাবে খেয়ে থাকেন সেক্ষেত্রেও অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়া এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের অস্বাভাবিকতার কারণে অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়া পিউবার্টি কিংবা মেনোপজ, যখন বয়ঃসন্ধিকালে আপনার মাসিক শুরু হয় সে সময়ে কিন্তু 16-17 বছর পর্যন্ত অনিয়মিত মাসিক হওয়া স্বাভাবিক। এছাড়া মেনোপজের সময়ে অর্থাৎ 45 বছর থেকে 50 বছর এই সময়েও অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়া প্রেগনেন্সি সময়ে আমাদের মাসিকটা বন্ধ হয়ে যাওয়া কিংবা 1 মাস পর পরে অল্প পরিমাণে ব্লিডিং হওয়া, যদি আপনার ওভারিতে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়া যদি ইউটেরাসে ফাইব্রয়েড কিংবা পলিপ এ ধরনের সমস্যা থাকে তাহলে অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়া সার্ভাইকাল ক্যান্সার কিংবা সার্ভাইকাল ডিজিজের কারণেও কিন্তু এই অনিয়মিত মাসিক হতে পারে। যদি আপনার এন্ডোমেট্রিওসিস হয় সেক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়া ক্রনিক কিছু ডিজিজ, টিউবারকুলোসিস সমস্যাগত কারণেও অনিয়মিত মাসিক হতে পারে। যে লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। যদি আপনার মুখে, বুকে, পিঠে লোম গজায় কিংবা মুখে অনেক বেশি ব্রণ কিংবা তৈলাক্ত ভাব হয়, এ সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া যদি আপনার 3 দিনের খুব কম ব্লিডিং হয় অথবা 7 দিনের বেশি অতিরিক্ত ব্লিডিং হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার এই মাসে অনেক বেশি পরিমাণে মাসিক হয়েছে, পরের মাসে 1 থেকে 2 দিন ফোঁটা ফোঁটা কয়েক ফোঁটা কিন্তু অল্প পরিমাণে মাসিক হচ্ছে, এই যে মাসিকের পরিবর্তন যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের
যদি সার্ভিক্সে কোনো সমস্যা থাকে কিংবা ইউটেরাসে কোনো সমস্যা হয়ে থাকে কিংবা ওভারিতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানতে পারবো। আমি এই বিষয়ে চিকিৎসা করছি, আমি ডক্টর রাশিদা ইয়াসমিন। আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল। ধন্যবাদ।